সাবধান, শুক্রবার ভুলেও এই ৫টি কাজ করবেন না। আল্লাহ ও তার রাসূল ওই সব ব্যক্তিদের অভিশাপ করেছেন যারা জুম্মার দিনে এই ৫টি কাজ করে। মুমিনদের জন্য অত্যন্ত জরুরি একটি তথ্য দিব। আজকে শুক্রবার মানে গরিবদের হজের দিন। কিন্তু আমরা এই দিনে এমন কিছু ভুল করে থাকি যা আমাদের পরকাল জীবনকে জাহান্নামের দিকে ধাবিত করে। এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফায়াত হতে বঞ্চিত করে। মুমিনদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবার জন্মগ্রহণ করেছেন? কমেন্ট করে জানাবেন। মসজিদ মুসলমানদের কাছে ইবাদতের স্থান হিসাবে পরিচিত। এরপরে আমরা মসজিদে এমন কিছু কাজ করে থাকি যা মসজিদের পবিত্রতা নষ্ট করে। তাই মসজিদের পবিত্রতা রক্ষার জন্য কুরআন হাদিসে নিষিদ্ধ বিষয়ের উপর লক্ষ্য রাখা উচিত। ১. কোনো নামাজি অন্য নামাজিকে উঠিয়ে দিয়ে বসা যাবে না। রদ্দুল মুখতার ৬৩০। মসজিদের ভিতরে প্রতি ওয়াক্ত নামাজ একই স্থানে আদায় করার জন্য কোনো লোক নির্দিষ্ট জায়গা রাখতে পারবে না। ২. মসজিদে হারানো বস্তু তালাশ করানো যাবে না, কারণ মসজিদে দ্বীনের কথা বা কাজ ব্যতীত অন্য কোনো কথা বা কাজ করা নিষেধ। মিশকাত শরীফ ৬৫৪। হযরত আবু হুরায়রা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যদি মসজিদে হারানো বিজ্ঞপ্তি দিতে শুনে সে যেন বলে, আল্লাহ তোমাকে ওই জিনিস ফিরিয়ে না দেয়, কেননা মসজিদ এই সকল কাজের জন্য নির্মাণ করা হয়নি। মুসলিম শরীফ ৫৬৮। ৩. মসজিদে কোনো দুর্গন্ধময় জিনিস খেয়ে প্রবেশ করা যাবে না। মিশকাত শরীফ ৬৫৬। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুর্গন্ধমুক্ত খাবার খায় সে যেন তার মুখ পরিষ্কার ব্যতীত মসজিদে না যায়, কারণ মানুষের মতো ফেরেশতারা দুর্গন্ধ বস্তু দ্বারা কষ্ট পায়। ৪. মসজিদে উচ্চ স্বরে ও দুনিয়াবি কথা বলা যাবে না। মিশকাত শরীফ ৬৮৯। ৫. মসজিদে অপরাধের শাস্তি ও শাসন করা যাবে না। মিশকাত শরীফ ৬৭৯। এছাড়াও রয়েছে মসজিদে রাজনৈতিক মিটিং করা মসজিদের আদবের খেলাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে অশ্লীল কবিতা পাঠ করা এবং বেচা-কেনা করতে নিষেধ করেছেন। সুনানে আবু দাউদ ও তিরমিজি। আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। মসজিদে আপনার দ্বারা কেউ যেন কষ্ট না পায়। মসজিদ হলো আল্লাহর ঘর। আমাদের অধিকাংশই অধিকাংশই ৫ ওয়াক্ত নামাজ আদায় না করলেও শুক্রবার জুম্মার দিন ঠিকই নামাজ আদায় করে, আর এই দিনে ভুলগুলো সবাই করে থাকে। আল্লাহ আপনি সবাইকে সঠিক বুঝ দান করুন, তৌফিক দান করুন, আমিন। যদি রাসূলকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন। যাদের সংসারে উন্নতি নেই, বরকত নেই, তারা প্রতিনিয়ত এই ৩টি কাজ করবেন। ১. যে ব্যক্তি গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা রিজিক বরকত দিবে এবং তার রিজিক দ্বিগুণ করে দিবে। তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলার এতই ভালোবাসেন যে সে তার বান্দাদের অতি নিকট চলে আসেন এবং তার বান্দার চাওয়ার অপেক্ষা করেন। তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে রিজিক বারাকা চাইলে আল্লাহ তাআলা রিজিক বারাকা দিবে এবং রিজিক বাড়িয়ে দিবে। ২. যে ব্যক্তি সূর্য ওঠার আগে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারবে, আল্লাহ তাআলা রিজিক বরকত দিবে এবং আয় রোজগার রহমত নাজিল করবে। তাকে দুনিয়াতে রিজিকের কষ্ট করতে হবে না, চিন্তা করতে হবে না। আল্লাহই তার রিজিকের ব্যবস্থা করে দিবে।